অশান্ত পরিবেশ ও ঝামেলার মধ্যেও এক অন্য ছবি, দরদি ছবি উঠে এলো, যা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ঢাকার রাস্তায় আমরা পেয়ারা বিক্রেতা একজন আন্দোলনরত ছাত্রদের ফ্রিতে আমরাও পেয়ারা খাওয়াচ্ছেন। সেখানে গোটা দেশ জ্বলছে, শুধু রক্ত আর কান্না। সেখানে এমন ছবি নজর কেড়েছে। আমরা দেখব একবার ভিডিওটি। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায়ে ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার। এই অবস্থায় শেখ হাসিনার পুলিশ প্রশাসন প্রকাশ্যে কি বলছে জানেন? শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। সরাসরি থ্রেট দিয়ে বলছেন যে তাদের নাকি নির্দেশ দেওয়া আছে বাড়ি থেকে কেউ বেরোলেই গুলি করে দেওয়ার, মানে পুরোপুরি এই নির্দেশ দেওয়া আছে। ভাবুন কি পরিস্থিতি বাংলাদেশে। যে পুলিশ জনসাধারণকে নিরাপত্তা দেয় তারাই কিনা বলছে যে বাড়ি থেকে বেরোলেই গুলি করে দেবে। এটা কি কোনো স্বাধীন দেশের ছবি হতে পারে? এই মন্তব্য শোনার পর দিকে দিকে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ সরকার কি এতটাই নৃশংস যেখানে কিনা মানুষজন বাড়ি থেকে বেরোলেই পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে? ঢাকা পুলিশের শিউরে ওঠা এমনই এক কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে আছে বন্দুক। জারি হয়েছে কারফিউ। সংবাদ সংস্থা সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনেই ঢাকা শহর থেকে গ্রেপ্তার হয়েছে 500 জনেরও বেশি। আমরা শুনে নেব একবার ঢাকা পুলিশের সেই ভাইরাল ভিডিওটি। আমরা একবার দেখব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। ইতিমধ্যেই কোটা আন্দোলন নিয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে কোটা আমি বাতিল করেছিলাম তা হাইকোর্টের রায় স্থগিত করে, আবার তা ফিরে আসে। যে যা ঘটছে তাতে অনেকের প্রাণ চলে গেছে। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমি সহমর্মিতা জানাই। আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু না। যে সময় বাংলাদেশ উন্নয়ন করছে সেই সময় ঘটনার কি কোনো দরকার ছিল? যে প্রাণগুলো গেল তাদের আর ফিরে পাবো না। আমরা শুনবো বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক কি বলছেন। যে কোটা আমি সম্পূর্ণভাবে সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে, আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপর অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো
ও হচ্ছে কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা, বৃত্তি, উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা, অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে, আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে, তার উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে। তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা, আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। বাংলাদেশ থেকে বিভিন্ন ছবি উঠে আসছে, বাংলাদেশ থেকে বিভিন্ন ভয়াবহ ভাইরাল ভিডিও উঠে আসছে, কিন্তু এইবার বাংলাদেশ থেকে এমনই এক ভিডিও উঠে এলো যা যেন একটু অন্যরকম। অশান্ত পরিবেশ এবং ঝামেলার মধ্যেও এ এক অন্য ছবি, দরদি ছবি, যা উঠে এলো এবং ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ঢাকা রাস্তায় আমরা পেয়ারা বিক্রেতা একজন আন্দোলনরত ছাত্রদের ফ্রিতে আমরা পেয়ারা খাওয়াচ্ছেন। গোটা দেশ যেখানে জ্বলছে রক্ত আর কান্না, সেখানে এমন ছবি নজর কেড়েছে। আমরা দেখব ভিডিওটি। ছাত্র বাইরে ফিরি আমরা ছাত্র বাইরে লেগে ফিরি খান দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।